নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে আপনাদের প্রথমেই সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে বৃষ রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। এই মুহূর্তে বৃষ রাশির ওপরেই বৃহস্পতি অবস্থান করছে। বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী 20শে অক্টোবর মঙ্গল চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে। বৃষ রাশির সাপেক্ষে এই মুহূর্তে পঞ্চমভাবে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে রবি, বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী 10ই অক্টোবর বুধ চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে বুধ চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে। ঠিক একইভাবে আগামী 17ই অক্টোবর রবিও চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে রবিও চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে। বৃষ রাশির এই ষষ্ঠভাবেই অর্থাৎ তুলা রাশিতেই এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী 13ই অক্টোবর শুক্র চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে। বৃষ রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে শনি এবং বৃষ রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ মীন রাশির ঘরে রাহু অবস্থান করছে। প্রথমেই বলি যে এই অক্টোবর মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে বা স্বাস্থ্যগত দিক থেকে অ্যালার্জেটিক কোনো সমস্যা বা ইনফেকশনজনিত কোনো সমস্যা কিন্তু আসার একটা সম্ভাবনা এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। মুখমণ্ডলে কোনো ধরনের কোনো সমস্যা আসার বা কোনো ধরনের অ্যালার্জেটিক কোনো সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু সামগ্রিকভাবে খুব একটা অনুকূল সময় নয়। এই অক্টোবর মাসটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। কর্মজীবনের দিক থেকেও বৃষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। তবে বেশ কিছু ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু একাদশভাবে রাহু অবস্থান করছে, তাই কর্মক্ষেত্রে বা কর্মজীবনে কিছু ক্ষেত্রে পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। পারিবারিক দিক থেকেও বৃষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। পরিবারের কোনো কাজ বা ব্যক্তিগত কোনো কাজে কিন্তু একাধিক বাধা বিপত্তি আসার কিন্তু একটা প্রবণতা এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তবে বৃষ রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যাদের বৃষ রাশির যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও এই অক্টোবর মাস কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণই রয়েছে কিন্তু বৃষ রাশির ঘরে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনাদের জীবনে কোনো ধরনের যে কোনো কাজে কিন্তু একাধিক বাধা বিপত্তি আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না বা কোনো কাজ একদম শেষ হয়ে আসা কাজ একবারে কিন্তু শেষ মুহূর্তে এসে হঠাৎ করে আটকে যাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং এর পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র। এই মুহূর্তে স্বর্ণালী চক্রে রোহিণী নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে রাহু অবস্থান করছে। সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক অস্থিরতা বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা থাকবে। ভুল সিদ্ধান্ত নেওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে। তাই সেই দিক থেকেও কিন্তু রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ বৃষ রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে। এই মুহূর্তে এই মৃগশিরা নক্ষত্রের ওপরেই কিন্তু অবস্থান করছে বৃহস্পতি এবং বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করছে। সেই কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই
অক্টোবর মাস কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময়। এই সময় কিন্তু আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে তুলনামূলকভাবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। তবে বেশ কিছু ক্ষেত্রে যাদের মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যালার্জেটিক বা ইনফেকশনজনিত কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তাই সেই দিক থেকে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আপনাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।